নানা চড়াই উতরাই পেরিয়ে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ শেষ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি যা বড় পরীক্ষা ছিল হোস্ট যুক্তরাষ্ট্রের জন্য। ৩২ দলের মেগা ইভেন্ট আয়োজন করে বিরাট এক লাভ হয়েছে মার্কিন নীতি নির্ধারকদের। আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম হোস্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। ৩২ বছর পর গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে যে অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে তারা। এর আগে একবারই ফুটবল বিশ্বকাপ হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৪-এ একক আয়োজক ছিল তারা। তবে ২৩তম আসরটি হবে ইউএসএ, কানাডা ও মেক্সিকোতে। ১১ জুন থেকে ১৯ জুলাই নর্থ আমেরিকার এই ৩ দেশের ১৬টি শহরে হবে সব ম্যাচ। নর্থ আমেরিকায় ইতিহাস হয়ে থাকবে বিশ্ব আসর। প্রথমবারের মতো ৩ দেশে হবে বিশ্বকাপ, প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে। মেইন হোস্ট হওয়ায় মার্কিনদের চ্যালেঞ্জটা তাই বেশি। যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ভেন্যু নিয়ে সমালোচনা হলেও ২৬ ফিফা বিশ্বকাপের অবকাঠামো নিয়ে চিন্তার কিছু থাকার কথা নয়। সবশেষ কোপা আমেরিকা আর এবারের ক্লাব বিশ্বকাপ দিয়ে ভেন্যু ম্যানেজমেন্টে গুছিয়ে উঠেছে ইউএসএ। আগামী বছর দেশটির নিউ ইয়র্কের মেটলাইফ, লস অ্যাঞ্জেলেসের সোফি, ডালাসের AT&T, সান ফ্রান্সিসকোর লিভাইস, মায়ামির হার্ড রক, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ, সিয়াটলের লুমেন ফিল্ড, হাউস্টনের NRG, ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড, কানসাস সিটির অ্যারোহেড ও বস্টনের জিলেট স্টেডিয়াম, এই ১১টি ভেন্যুতে হবে খেলা। ক্লাব বিশ্বকাপে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে দর্শক সংখ্যা কম হওয়ায় অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু শেষ দিকে বিশেষ করে বিগ টিমের ম্যাচগুলোতে প্রচুর দর্শক সমাগম হয়েছে। রিয়াল মাদ্রিদ ও পিএসজির গেমে ৬০,০০০ ও বায়ার্ন মিউনিখের গেমে গড়ে ৪০,০০০ দর্শক মাঠে উপস্থিত হয়েছিল। ফিফা বিশ্বকাপেও যা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ধীরে ধীরে ফুটবলের নতুন মার্কেট তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে। ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তারের পথে ২০২৬ বিশ্বকাপ তাদের জন্য হতে পারে বড় মাইলফলক। তাই বেশ কিছু ক্ষেত্রে এখন থেকেই মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষ করে লোকাল ট্রান্সপোর্ট ও শহর থেকে শহরে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ করতে বলছেন তারা। পাশাপাশি বিশ্বকাপ যে সময়টায় হবে, অর্থাৎ জুন জুলাইয়ের অত্যধিক গরমের বিষয়টাও মাথায় রাখতে হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ।